বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের শিক্ষার্থীদের পরিষেবা দিতে কিন্তু এভারব্রাইট মোটরসের গ্যারেজ থেকে প্রথমবারের মতো নির্মাণ করানো হলো নন এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের জন্য নির্মাণ করা 2 ইউনিট নন এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে বুয়েট বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়টি তাদের শিক্ষার্থীদের পরিষেবা দিতেই কিন্তু তাদের ইউনিভার্সিটির ফ্লিটে কিন্তু অনেক জাপানি বাস অ্যাড করেছে পূর্বে এবং বর্তমানেও। সো জাপানি বাসকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে বুয়েট তাদের ইউনিভার্সিটির ফ্লিটে আবার যুক্ত করে নিল ইসুজু MT134Q মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি স্টুডেন্ট বাস। মূলত ইসুজু বাস দিয়ে কিন্তু বাংলাদেশের অনেক পরিবহন মালিক তাদের বহরের জন্য বাস নির্মাণ করে থাকে। ইনফ্যাক্ট স্টাফ বাসও নির্মাণ করা হয় এই মডেলের চেসিসগুলো কিংবা এই ব্র্যান্ডের চেসিসগুলো দিয়ে। যারা আমার ভিডিওগুলোকে রেগুলার ফলো করে থাকেন তারা জানবেন যে বেশ কিছুদিন আগে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিন্তু ইসুজু MT134Q চেসিসের উপর নির্মাণ করা এসি বাস তাদের স্টাফদেরকে উপহার দিয়েছে স্টাফ পরিষেবা দেওয়ার জন্য। ইসুজু MT134Q মডেলের চেসিসের উপর এই অসাধারণ 2 ইউনিট বাস বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এভারব্রাইট মোটরস। এই বাসগুলোতে যেসব ধরনের ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে তার দেশের অন্য 8-10 ব্যানার যারা কিনা যাত্রী পরিষেবা দিয়ে থাকে সেই বাস কোম্পানির বাসগুলোতে ব্যবহার করা হয় না। যেমনটা এই বাসগুলোর সাইড গ্লাসগুলোতে কিন্তু টেম্পার গ্লাসের ব্যবহার করা হয়েছে, কোনো রেগুলার গ্লাসের ব্যবহার করা হয়নি। দেশের অন্যতম সেরা বডি বিল্ডার্স আফতাব অটোমোবাইলসে ফেব্রিকেট করা বাসগুলোর ন্যায় এই বাসগুলো বডি ফেব্রিকেশন করা হয়েছে। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু ডাবল ডোর মানে 2টি করে দরজার ব্যবহার করা হয়েছে। বাসগুলোতে সিলভার এবং খয়েরি কালারের সিরামিক কোটিং পেইন্টের ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলো বাহিরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসগুলোকে কিন্তু ক্যাপসুল বডির আদলে নির্মাণ করা হয়েছে, যার জন্য এই বাসগুলোকে দূর থেকে দেখলে অনেকটা ক্লাসিক পুরানো দিনের বাসগুলো ফিল পাওয়া যাবে। ইসুজু MT134Q মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের জন্য অন্যতম একটি সেরা প্রোডাক্ট বললেই চলে। শুধুমাত্র সাসপেনশনের দিক থেকে পিছিয়ে রয়েছে বলে কিন্তু বাংলাদেশে অনেক বাস মালিক এই বাসগুলোকে অ্যাফোর্ড করতে চায় না। ফ্রন্টে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে বক্স টেল লাইটের ব্যবহার। এভারব্রাইট মোটরস এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের প্রমাণ দিতে পেরেছে। স্ট্রং বডি এবং লং টাইম ইউজ করা বাসগুলো বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে এভারব্রাইট মোটরসের গ্যারেজের সাথে। দুটি বাসে কিন্তু একই রকমের বডি শেপ এবং একই ধরনের বডি ফিনিশিংয়ে ব্যবহার করা হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এভারব্রাইট মোটরস এই বাসগুলোর ভেতরে ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করার সকল সরঞ্জামাদি। রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট থেকে শুরু করে গাড়ির ভেতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদি এবং বিভিন্ন ধরনের ফিচার্সের কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন। এছাড়া এই বাসগুলোতে কিন্তু লেদার ফর্ম ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু এই বাসগুলোর ড্যাশবোর্ডটা অনেকটা সফট অন্যান্য বাসগুলোর তুলনায়। এছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের কাজও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। যেহেতু এই বাসগুলোতে স্টুডেন্ট পরিষেবা দেওয়া হবে, সো এই বাসগুলোতে কিন্তু 3x2 ফরমেশনে ব্যবহার করা হয়েছে সর্বমোট 53টি সিটের ব্যবহার। প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের বাসগুলো নেয় কিন্তু এই বাসগুলো ডেকোরেশন করা হয়নি। একসাথে যাতে অনেকগুলো স্টুডেন্ট বহন করা যায় তাই এই বাসগুলোতে কিন্তু 53টি সিটের ব্যবহার করা হয়েছে, যেখানে এক পাশে 3টি এবং অন্য পাশে 2টি করে সিটের ব্যবহার রয়েছে। তাছাড়া প্যাসেঞ্জার ট্রান্সপোর্টগুলোতে যেসব ধরনের লাইটিং ডেকোরেশন করা হয় তেমন কোনো প্রকার লাইটিং ডেকোরেশনে করা হয়নি, শুধুমাত্র কিন্তু রুম লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। অলসো সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটির ভেতরের পার্টে ডেকোরেশনের কাজ করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই বাসগুলোতে কিন্তু কমার্শিয়াল ভেহিকলসের মতো কোনো প্রকার সিটের ব্যবহার করা হয়নি। জাস্ট কিছু সময়ের জন্য কিন্তু স্টুডেন্টরা এই বাসগুলোকে ব্যবহার করবে প্রতিষ্ঠানে আসার জন্য কিংবা যাওয়ার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছেও ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। লেদারের সিটের উপর কিন্তু প্লাস্টিক কভারের ব্যবহার করা হয়েছে, যা অনেকটা লং লাস্টিং করবে সিটগুলোকে। পায়ের কাছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে। এছাড়া স্টুডেন্টরা যাতে দাঁড়িয়ে যাত্রা করতে পারে তাই সিলিংয়ে কিন্তু হ্যান্ডেলের পাশাপাশি ব্যবহার করা হয়েছে হাতলের ব্যবহার। এছাড়া শিক্ষার্থীদের ব্যাগ বহন করার জন্য কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসগুলোর ভেতরের ডেকোরেশনগুলো কিন্তু এভারব্রাইট মোটরস অনেক সুন্দর করে করতে পেরেছে। বাসগুলোর ভেতরে সাইড বডি এবং সিলিং ডেকোরেশনটি কিন্তু বাসগুলোর ভেতরের অংশের সাথে মিল রেখে করানো হয়েছে। তাছাড়া এই বাসটির সামনের অংশে একটি গেট এবং পেছনের অংশে একটি গেটের ব্যবহার করা হয়েছে, যা ওল্ড মডেলের বাসগুলোতে আমরা আগেই দেখেছি।
সাধারণত যাত্রী সেবা দেওয়া বাসগুলোর রুট নির্ধারণ করা থাকলেও কিন্তু এই বুয়েটের বাসগুলোর কোনো ফিক্সড রুট নেই। সো কোনোভাবে বলা পসিবল হচ্ছে না যে এই বাসগুলোকে বুয়েট তাদের কোন রুটের শিক্ষার্থীদের উপহার দিচ্ছে। তবে এই বাসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্রাইট মোটরস। বাসগুলোর ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা। ধারণা করা যায় বুয়েটের শিক্ষার্থীদেরও কিন্তু এই বাসটি অনেক পছন্দ হবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই এভারব্রাইট মোটরস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।